গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প মহাভারতে নেই। না, এ গল্প মহাভারতে পাবে না। তাহলে এটা কি মহাভারতের গল্প নয়, কেউ বানিয়ে লিখে দিয়েছে? তাও নয়। মহাভারতের গল্প বানিয়ে লিখবে এমন কার বুকের পাঠা? আর সাহস যদি বা থাকে তাহলে কলমের সে জোর কোথায়? কলমের জোর বলা অবশ্য একটু ভুল হলো। কলমটা তো গণেশ ঠাকুরের আর মাথাটা হলো কৃষ্ণ দ্বীপায়ন ব্যাসদেবের। অবশ্য মাথার সঙ্গে মানিকজোড়ের মতো অমন কলম না মিললে মহাভারত আর আমাদের ভাগ্যে জুটত না। ব্যাসদেবের মগজ থেকে মহাভারতের শ্লোকের পর শ্লোক একেবারে পাগলা ঝরার মতো বেরিয়ে ধরে রাখবার কলমের অভাবে হারিয়েই যেত সব। সিদ্ধিদাতা গণেশ তার শর্ট হ্যান্ডের কলমে শ্লোকের সেই পাগলা ঝরা ঝরে পড়তে না পড়তেই ধরে রেখেছিলেন বলেই অষ্টাদশ পর্ব মহাভারত আমরা পেয়েছি। কিন্তু সেই অত কষ্টের লেখা মহাভারত ও যুগে তো আমরা পাইনি। তার টুকরো টাকরা কাটছাট যে বাদ গেছে তা তো ভীমসেন আর হিড়িম্বেরের উপাখ্যান থেকেই জানিয়েছিলাম সেবারে। ব্যাসদাদুর কাছে আদরের নাতির আবদারে কোনো রকমে কটা বেয়ারা পাতা বাতিল করবার উদ্দেশ্যে ভীমসেন সেবার করাতে পেরেছিলেন। কিন্তু একবার করা গেছে বলে বারবার সেই আবদার কি চলে? ভীমসেন মহা ফাঁপড়ে পড়েছেন তাই। মহাভারতের আরেকটা জায়গা তো বদলালে নয়, অথচ ব্যাস দাদুকে সে কথা বলতে গেলে তিনি তো তেড়ে মারতে আসবেন। সেবারে আগুন টাগুন লাগবার ভয় দেখিয়েছিলেন ভীমসেন, কিন্তু দাদু সত্যি কি আর ভয় পেয়েছিলেন? অন্যায় জেনেও স্নেহভরে নাতির বায়নাটা না রেখে পারেননি তিনি। এবার তেমন কিছু বায়না নিয়ে পুঁথিঘরে আগুন টাগুন লাগাবার হুমকি দিলে উল্টো ফল হবে। রাগের চোটে ভস্মই হয়তো করে দিবেন। আর ব্যাসদাদু কিছু করার আগে গণেশ ঠাকুরই তো খাপ্পা হয়ে সুর তুলে যা বৃংহিত ছাড়বেন তাতেই তো পিলে চমকে যাবে। সেবারে একঘর পুঁথি ঘেটে সেই আদি পর্বের হিড়িম্ব বধের পালা খোঁজার ঝামেলাই তো রেগে কাই হয়েছিলেন। এবার শুধু বৃং হতেই হয়তো ছাড়বেন না। ওই সুরটি একবার গলায় জড়িয়ে দুবার ধোবির পাট দিলে তো ভীমসেন কুপোকাত। না, হুমকি টুমকি তো নয়ই। আহ্লাদ আবদারেও এবার কোনো কাজ হবে না। কিন্তু উপায়টা কি তাহলে? ভীমসেনের অমন একটা লজ্জার ব্যাপার মহাভারতে থেকে যাবে। এমনিতেই তার নামে অনেক নিন্দে তিন্দে মহাভারতে করা আছে। ভীমসেন যে সব বদনামের পরোয়াই করেন না। সত্যি কথা বলতে গেলে একটা বদনাম তো পেটুকপনার, তাতে বরং একটু গুমরই হয় তার। কিন্তু ৭টা জোয়ানের বরাদ্দ একলা সাঁটাতে পারেন, এটা কি একটা লজ্জার কথা? তেমনি ৭টা ষণ্ডাকে একসঙ্গে যে ঘায়েল করতে পারেন, যখন যা মুখে আসে বলে ফেলেন, এও কি দোষের? যা স্পষ্ট কথা তাই তো বলেন, মিথ্যা তো আর বানিয়ে কিছু বলেন না। পেটে এক, মুখে আরেক। না হলে নিন্দে যদি হয়তো হোক, ওই নিন্দেই তার প্রশংসা। হ্যাঁ, রাগ হলে লঘু গরু জ্ঞান থাকে না, এই একটা ধরবার মতো খুঁত তার আছে বটে। তবু একটু জিভের রাশ টানলেই যখন সব দিকে রক্ষে হয় তখন মেজাজ বিগড়ালে সত্যিই তার জ্ঞান থাকে না। তা গোয়ার গোবিন্দ বলে যে দুর্নামটুকু তিনি মেনে নিতে রাজি, কিন্তু যে কথা ভেবে ৪টা পালোয়ান দিয়ে রোজ দুবেলা দলাই মলাই করেও রাত্রে তার ঘুম নেই, মহাভারতে তা থেকে গেল। তো হাসিনাপুরে শুধু নয়, কুরু পাঞ্চাল গান্ধার থেকে প্রাগজ্যোতিষপুর ও তো বটেই, সমস্ত জম্বুদ্বীপেই আর মুখ দেখানো যাবে না। লজ্জা কি শুধু এখনকার জন্য? ব্যাসদাদু নামটাম সম্বন্ধে ভারী হুঁশিয়ার। গল্প বলা ছল করে গোটা ব্রহ্মাণ্ডটাই তো ভরে দিয়েছেন এ বইয়ের মধ্যে। মাথায় চাপলে ঘাড় ভেঙে যায় বটে, কিন্তু এই অষ্টাদশ পর্ব মহাভারত মানুষ কতকাল ধরে পড়বে তার কিছু কি ঠিক আছে? চন্দ্র সূর্য যতদিন আছে ততদিনই যে পড়বে না তাই বা কে বলতে পারে? নাতির নাতি তস্য নাতির সিঁড়ি বেয়ে ১৪ মনুর কাল পেরিয়েও এ মহাভারতের পদত্ব কমবে না। তখনকার সব নাতি নাতনিরা ভীমসেনের এ মজার কেচ্ছা পড়বে আর তাই নিয়ে হাসাহাসি করবে, এ কথা ভাবলে কি আর মাথা ঠিক থাকে?
মহাভারত থেকে ও কলঙ্ক মোচবার ব্যবস্থা দা করলেই নয়। কিন্তু তা কেমন করে সম্ভব হবে? মুশকিল হয়েছে এই যে কারো সঙ্গে পরামর্শও নেওয়া যায় না। যার সঙ্গে পরামর্শ করবেন সেই তো কথাটা জেনে ফেলে পাঁচ কান করবার লোভ সামলাতে পারবে না। খবরটা যার মারফত পেয়েছেন সেই দারুক অবশ্য ব্যাপারটা তো জানবেই। আর দারুক জানা মানে স্বয়ং শ্রীকৃষ্ণের জানা তো বটেই। দারুক তার সারথি হিসেবে লাংবোট না হয়ে গেলে এ কথা কি আর শুনতে পেত? শ্রীকৃষ্ণ যে শুনেছেন তাতে অবশ্য ভাবনার কিছু নেই। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি আঙ্গুলের ডগায় ঘুরেছেন, কানে না শুনলেও তার কি কিছু জানতে বাকি থাকে? তিনি সবই জানেন, কিন্তু বিশ্বরূপ যার বুকের মধ্যে লুকান তার কাছ থেকে একথা ফাঁস হবার কোনো ভয় নেই। ভাবনা নেই দারুককে নিয়েও। দারুক একটু পেটুক মানুষ। শ্রীকৃষ্ণের রথ চালায় আর তার ভালো মন্দ ঠেট্টা জোটে ভীমসেনের আস্তানায়। ভীমসেন এখন তো যুবরাজ। কুরুক্ষেত্র যুদ্ধের পর থেকে তার মহলে পালোয়ানদের আখড়া যেমন জমজমাট, তেমনি দিবারাত্র ভুরিভোজের ব্যবস্থা। সে ভুরিভোজের ঢালাও নিমন্ত্রণ বলে দারুক ভীমসেনের সম্পূর্ণ অনুগত। প্রাণ থাকতে, কিংবা বলা উচিত নলার জিভে সার থাকতে, সে বিশ্বাসঘাতকতা করবে না। আর জিভে যদি অসার হয় তাহলে কাউকে কিছু বলবেই বা কি করে? কেশবদা মানে শ্রীকৃষ্ণ আর দারুক সম্বন্ধে তাই ভীমসেন নিশ্চিন্ত। কিন্তু তাদের মুখ বন্ধ থাকলে মহাভারতে তার নামের ওই কেচ্ছাটুকু তো আর বাদ পড়বে না। তা বাদ দেবার কোনো উপায় আছে কিনা ঠাওরাবার জন্য দারুকের সঙ্গে কি সত্যি পরামর্শ করবেন? না, করবেনই না বা কেন? প্রথমত দারুকই ব্যাপারটা জানে, সুতরাং নতুন কারুর কানে কথাটা তোলা হচ্ছে না। দ্বিতীয়ত দারুক হাজার হইলেও স্বয়ং শ্রীকৃষ্ণেরই সারথি। এত বড় কুরুক্ষেত্র যুদ্ধটা স্রেফ বুদ্ধির প্যাচে যিনি জিতিয়ে দিলেন, দিনের পর দিন রথ চালাতে তার গায়ের সামান্য হাওয়া লেগে দারুকের মাথা কি একটু খোলেনি? অন্তত সেই আশাতেই ভীমসেন দারুকের কাছেই কথাটা পারলে। প্রথমে অবশ্য দারুককে গোপনে ডেকে নিয়ে চর্বচুষ্য লেজ্জবের ব্যবস্থা করে একটু ভনিতা করেই কথাটা পারতে হলো। সেদিন তাহলে খুব মজা পেয়েছিলে তোমরা, কি বলো দারুক? শ্রীকৃষ্ণও খুব হেসেছিলেন। কেমন? আগে তিনি কি আর আমাদের মতো গড়াগড়ি দিয়ে হাসেন? ক্ষীরের পিঠটা মুখে নিয়ে গাল ফলা অবস্থায় জড়ানো গলায় বললেন দারুক। তিনি শুধু একটু মুচকি হাসলেন, আর আমি স্বয়ং ব্যাসদেব, গণেশ ঠাকুর আর শ্রী মধুসূদনকে নিয়ে ওই বড় কর্তাদের আসরে হাসি চাপতে গিয়ে দম ফেটে মরি আর কি। সে কথা মনে করে দারুক তখনই আবার হাসির দমকে বিষম খেতে শুরু করেছে। একটা থাপ্পড়ে বদন বিগড়ে সে হাসি বন্ধ করার প্রবল বাসনা হলেও ভীমসেন তা কোনোমতে চেপে আবার জিজ্ঞেস করলেন, কথাগুলো পড়ে শোনাচ্ছিলেন কে? গণেশ ঠাকুর? আগে হ্যাঁ। আরেকটা মিষ্টান্নের সদ্গতি করে দারুক জানালে আবার দরকা ফিরে যাবেন কিনা। তাই একবার ব্যাসদেব আর গণেশ ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মহাভারত কতটুকু লেখা হয়েছে জানতে গিয়ে গণেশ ঠাকুর ওই জায়গাটা পড়ে শোনালেন। ওখান থেকে যে পড়বে সেই হাসবে, এ আপনাকে বলে রাখছি। এত ভরসা দেবার পর হঠাৎ ভীমসেনের মুখটার দিকে নজর যাওয়ায় দারুকে বেশ কবার চোখ পিট পিট করতে হলো। গতিক তো ভালো ঠেকছে না। খুশি করবার কথায় প্রলয়ের ঝড়ই যেন ভীমসেনের মুখের মধ্যে থমকে আছে বলে মনে হচ্ছে। বেফাস কিছু বলে ফেলল নাকি? ভীমসেনের মেজাজ বিগড়ালে এখানে পাত পাতার পার্টি চুকে যাবে। দারুকের শুধু সেই ভয়। হাজার হলো শ্রীকৃষ্ণের সারথি তো। একটা কুড়ি নড়লে সে ৬৯-৬৪টির হদিস পায়। হাওয়া বুঝে তৎক্ষণাৎ সুর পাল্টে গলা ভারী করে দারুক বলল, ছোট মুখে বড় কথা মাফ করবে। আপনার নামে ও খোঁচাটুকু কিন্তু মহাভারত থেকে বাদ দেওয়া উচিত। লেখা যখন হয়েছে তখন আর বাদ যাবে কি করে? কথাটা শেষ পর্যন্ত পারতে পারলেও ভীমসেনের গলাটা তখন হতাশাতেই তেতো। কিন্তু দারুকের পরের জবাব শুনে তিনি একসঙ্গে আসার আশঙ্কায় যাকে বলে বিহ্বল। বলে কি দারুক, কানে ভুল শুনছে না তো? আগে বাদ যাওয়ার বেশি কথা কি তাচ্ছিল্য ভরে কথা বলছে দারুক। আপনি বললেই বাদ যেতে পারে। বাদ যেতে পারে? আশার সঙ্গে অবিশ্বাসও যেতে চায় না ভীমসেনের মন থেকে। কেমন করে যাবে?
ব্যাসদাদুর পায়ে ধরে না গণেশ ঠাকুরকে ঘুষ দিয়ে। আগে ব্যাসদাদু কি পায়ে ধরায় গলেন, না গণেশ ঠাকুর ঘুষ দেন? সে সবকিছু করতে হবে না। দারুক অভয় আশ্বাস দিলে আপনি শুধু একবার হুকুম দিয়ে দেখুন না। মহাভারতে ওই ছত্রকাটার চিহ্নও কেউ কম্মিনকালেও পাবে না। বায়না নিয়ে অমন কতজনের কত কেচ্ছাই পর্যন্ত লোপাট করিয়ে দিয়েছি। শুধু আপনার বেলা হয়তো একটু বেশি বখরা চাইবে। বখরা চাইবে? ভীমসেনের দু চোখে আশার যত ঝলকানি, তত সন্দেহের ছায়া। বখরা চাইবে আবার কে? আগে গণেশ ঠাকুরের বাহন ওই ইঁদুর, বিনীতভাবে বলছে দারু। কথার খেলাপ করেনি দারু, গণেশ ঠাকুরের বাহনকে নিয়ে আপত্তির ছত্রটা একেবারে উড়িয়ে দিয়েছে। আজ পর্যন্ত কেউ তা ঘূর্ণাক্ষরেও জানতে চায়নি। কিন্তু আপত্তির ছত্রটা ছিল কি নিয়ে? ছিল আরশোলা নিয়ে। ছাতি নিয়ে যিনি লোফালোফি করতেন সে অদ্বিতীয় পালোয়ান মধ্যম পাণ্ডব ভীমসেন। আরশোলা একটা দেখলেই যে একেবারে কুপোকাত, ব্যাসদেব এক জায়গাতেই তা জানিয়ে দিয়েছিলেন। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প মহাভারতে নেই। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।